গরমে তো একদমই নাজেহাল অবস্থা, আর এই গরমে যদি থাকে ঠান্ডা ঠান্ডা এরকম দুই ধরনের ড্রিঙ্কস, তাহলে মন প্রাণ কলিজা নিমিশেই ঠান্ডা হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। আজকের রেসিপিতে রয়েছে সাবুদানা ড্রিঙ্কস আর মিক্সড ফ্রুট জুস। তো প্রথমেই তৈরি করছি সাবুদানা ড্রিঙ্কস। এটা তৈরি করা যেমন সহজ, খেতেও ভীষণ মজার। আর আমরা সবাই জানি সাবুদানা স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। প্রথমে সাবুদানাগুলো সিদ্ধ করে নিতে হবে, তাই একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে পানিটা ফুটে আসলে সাবুদানা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। সাবুদানাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই নেড়েচেড়ে দিতে হবে যেন দলা ধরে না যায়। এবার এই সাবুদানাগুলো আমি 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিব। সাবুদানাগুলো এরকম স্বচ্ছ হয়ে আসলে তাহলে বুঝবেন সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারের উপর ঢেলে নিচ্ছি এবং গরম পানিটা ঝরিয়ে নিচ্ছি। এবার পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলো ধুয়ে নিচ্ছি, কারণ সাবুদানাগুলো সিদ্ধ করার সময় অনেকটাই স্টিকি হয়ে যায়, তাই পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে। এবার এভাবে করে এটা আমি রেখে দিচ্ছি। এবার দুধটা রেডি করে নিব। একটা পাত্রে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ, আগে থেকে জাল করে নিয়েছি। দুধটা তাড়াতাড়ি ঘন করার জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চা চামচ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এই চিনিতে খুব একটা বেশি মিষ্টি হবে না। দুধের সঙ্গে সব কিছুকে একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। এরপর 2 থেকে 3 মিনিট আমি দুধটা জাল করে নিয়েছি। এরপর একটা বাটিতে নিয়েছি 3 টেবিল চা চামচ উঁচু করে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি ঠান্ডা দুধের সঙ্গে আগে থেকেই মিশিয়ে রেখেছিলাম। এবার এই কর্নফ্লাওয়ারটা দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে অনবরত নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে তলানি থেকে লেগে যেতে পারে। 3 থেকে 4 মিনিট পর দেখবেন দুধের এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে। এবার এই মিশ্রণটা ঠান্ডা হওয়ার জন্য আমি সাইডে রেখে দিচ্ছি। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ নর্মাল তাপমাত্রার পানি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার, দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ লেবুর রস, সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ চিনি। আর এখানে আমি জেলিটা তৈরির জন্য রেড ফুড কালার ব্যবহার করছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কালার ইউজ করতে পারেন। সব কিছুকে এবার একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটা জাল করার জন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। জেলির এই মিশ্রণটা ফুটে আসলে এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং একটা ট্রেতে ঢেলে নিচ্ছি। এবার এই জেলিগুলো সেট হওয়ার জন্য আমি এটা 2 থেকে 3 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি বাহিরেই। আপনাদের হাতে সময় থাকলে আপনারা এটা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। এবার জেলিটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এবার এটা আমি ছোট ছোট কিউব করে কাট করে নিচ্ছি। দুধটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দুধের সঙ্গে সাবুদানা নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধের সঙ্গে সাবুদানাগুলো ভালোভাবে মিশে যাওয়ার পর এগুলোকে আমি ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিব কিছুক্ষণের জন্য। খাওয়ার আগে বা পরিবেশনের কিছু আগে এটা ফ্রিজ থেকে বের করে এর সাথে আমি কিছু ফল অ্যাড করে নিচ্ছি। এখানে নিয়েছি আমি স্ট্রবেরি, দিয়ে দিচ্ছি কাট করে রাখা জেলিগুলো, তারপর দিয়ে দিচ্ছি একটা কলা। এবার সব কিছুকে একসঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যে ধরনের ফ্রুটস থাকবে সেই ফ্রুটসই এখানে ইউজ করতে পারেন। আর অবশ্যই এটা পরিবেশনের সময় ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, তাহলে এটা খেয়ে বেশি মজা পাবেন। ঈদের দিন গরমে বাহির থেকে আসার পর ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেলে মন প্রাণ কলিজা সব ঠান্ডা হয়ে যাবে। একদমই সহজভাবে এবং অনেক বেশি হেলদি এবং রিফ্রেশিং এই ডেজার্টটা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার চলে যাচ্ছি সেকেন্ড রেসিপিতে, আর সেটা হলো মিক্স কালারফুল ফ্রুট জুস। এই জুসটা যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু অনেক উপকার। যারা ওয়েট লস জার্নিতে রয়েছেন তাদের জন্য তো অনেক প্রয়োজনীয়, আর এটা আপনার স্কিন গ্লো করতেও অনেক সাহায্য করবে। কালারফুল মিক্স ফ্রুট জুস তৈরির জন্য এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 টেবিল চা চামচ তোকমা দানা এবং পরিমাণ মতো পানি দিয়ে এটা ভিজিয়ে রাখছি। এখানে আপনারা তোকমা দানার পরিবর্তে চিয়া সিডও ইউজ করতে পারেন। এবার চিকন চিকন স্লাইস করে শসা আমি কেটে নিচ্ছি। এবার আমাদের লাগবে তরমুজ। এখানে আমি একটা অর্ধেক তরমুজ নিয়েছি। এই তরমুজের অংশ থেকে যতটুকু আমি ইউজ করব ততটুকু আমি রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি। এবার চিকন চিকন স্লাইস করে শসা আমি কেটে নিচ্ছি। এবার আমাদের লাগবে তরমুজ। এখানে আমি একটা অর্ধেক তরমুজ নিয়েছি। এই তরমুজের অংশ থেকে যতটুকু আমি ইউজ করব ততটুকু আমি রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি।
এবার তরমুজের মাঝখান বরাবর এরকম সার্কেল করে আমি কেটে নিচ্ছি। দেখতেই পাবেন তরমুজের খোসাটা কত সুন্দরভাবে ছাড়িয়ে যাবে। এখানে আপনারা তরমুজের পরিবর্তে যে কোনো ফ্রুটসও ইউজ করতে পারবেন, কিন্তু তরমুজটা দিলে অনেকটাই কালারফুল হয়, এজন্য আমি তরমুজটাই ইউজ করেছি। এবার এটা আমি কিউব করে করে কেটে নিচ্ছি। সব কিছু কাট করার প্রসেস শেষ। এবার এটা আমি একটা জারে নিয়ে নিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি বড় বড় কিউব করে কেটে রাখা বাঙ্গি। এবার বাঙ্গি আর তরমুজ একটা স্পুনের সাহায্যে আমি এভাবে মেল্ট করে নিচ্ছি। এতে দেখবেন অনেকটা জুস তৈরি হবে। আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারেও করতে পারেন, কিন্তু আমি হাত দিয়েই করেছি। এবার একটা কাচের জারে জুসগুলো আমি ঢেলে নিচ্ছি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা আইস কিউব। এরপর এখানে নিয়েছি স্লাইস করে কেটে রাখা শসা আর লেবু। এরপর এই জুসের সঙ্গে এগুলো আমি অ্যাড করে নিচ্ছি। এখানে যে যার ইচ্ছা মতো কোয়ান্টিটিটা ইউজ করতে পারেন, ধরা বাঁধার কোনো নিয়ম নেই। তারপর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, আর সাইডে আমি কিছুটা বাঙ্গি আর তরমুজ ছোট ছোট আকারে কিউব করে কাট করে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মধু। এরপর দিয়ে দিচ্ছি সেই তুকমা দানাগুলো, যেগুলো আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। সাইজে এরকম বড় বড় হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি। এরপর সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার কাছে মনে হয় এর থেকে সহজ রেসিপি আর হতেই পারে না। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল এই রিফ্রেশিং কালারফুল মিক্স ফ্রুট জুস অথবা ডিটক্স ওয়াটার, যে যেটা বলতে আসলে পছন্দ করেন। এই প্রচণ্ড গরমে এটাই হতে পারে আপনাদের পারফেক্ট এনার্জি বুস্টার। তাই এই রেসিপিটা দেখার সঙ্গে সঙ্গেই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন এবং বাসায় বানিয়ে ফেলুন চটজলদি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।